আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মুহতারাম সামিঈন ইকরাম, মুআজ্জাজ হাজিরিন, মুরব্বিয়ান আযম, আজকে আমি আপনাদের সামনে যাকাতর কয়েকটা বুনিয়াদী মাসাইল বয়ান করার চেষ্টা করমু। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমদারে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। এক নম্বর হইল যাকাত খারে কয়। দেখো যাকাত কয় মালর এক বিশেষ হিস্সারে, অর্থাৎ 2.5%, 40 বাটর একবার, যেগুলো ইংলিশে কয় 2.5। ও 2.5 রে জকাতর কোনো মুস্তাহিক রে মালিক বানাইয়া দেওয়ার নাম হইল জকাত। মালিক বানানি ইয়াদ রাখবা, জকাতর পয়সারে মালিক বানানি জরুরি। সেউরা যদি খানি খাওয়াইয়া দিলেন তে জকাত আদায় হইতো না। এরকম জকাতর পয়সারে মুস্তাহিক রে দেওয়া জরুরি। কেউ মুস্তাহিক না, আপনি তারে জকাত দিলাইছেন জানি বুঝিয়া, জকাত আদায় হইতো না। আর যদি আপনি মুস্তাহিক টুকাইয়া দিছেন বাদে গয়ের মুস্তাহিক বাড়াইছে যেন এ ব্যক্তি জকাতর মুস্তাহিক না, তে আপনার জকাত আদায় হয়ে যাব। এরকম জকাতর মধ্যে 2.5% দেওয়া, কতখান দেওয়া, কত টাকা দেওয়া জরুরি, অগুতরা আমি ক্লিয়ার করিয়া দিলাই। ইয়ার 2.5% দেওয়া জরুরি। মালর 40 বাটর এক বাট, যেগুলো 2.5% কোয়া হয়, আর ইংলিশের মধ্যে কোয়া হয় 2.5। ইয়াদ রাখবা, অর্থাৎ আরও তোরা আমি বাঙ্গি আর ক্লিয়ার করিয়া দিলাই। ইয়ার 40 বাটর একবার, যেমন লাগান 40 টাকাত 1 টাকা, 1 টাকা তৈল 100 টাকা তৈল 2.5 টাকা, 200 টাকা তৈল 5 টাকা, 1000 হইল 25 টাকা, 40,000 হইল 1000 টাকা, 80,000 টাকা তৈল 2,000 টাকা, লাখ হইল 2,500 টাকা, 2 লাখ হইল 5,000 টাকা। ওই রকম আপনার হিসাব বাকরবা 2.5 বাড়াইব, মানে হিসাব বাকরিয়া ওলা বাকরবা। আর 3 নম্বর মাসলা হইল জকাত আদায় করার সময় নিয়ত করা জরুরি। জকাত আদায় করার নিয়ত করা জরুরি, আর মতলব হইল নিয়ত 2 সময় করতে পারবা। জকাতর 1 নম্বর হইল জকাতর মাল আলোক করার সময়, 2 নম্বর হইল জকাত দেওয়ার সময়, জকাত আদায় করার সময়। ইয়াদ রাখবা, যদি নিয়ত করেন না তে জকাত আদায় হইতো না। আর একটা মাসলা হইল হযরত থানবী সাহেব লেখছেন যেন জকাত আপনি ফকিরে দিলাইছন আর নিয়ত করছেন না, কিন্তু ফকিরর আতো আবো মাল রইছে, তে আপনি লগে লগে যদি নিয়ত করিলেন জকাত আদায় হয়ে যাব। কিন্তু যদি ফকিরে নিয়ে আবার খরচ করিলায়, ফকিরে নিয়ে খরচ করিলায়, তার খামও লাগাই দিতে আপনি নিয়ত করলে জকাত আদায় হইতো না। আর একটা জরুরি মাসলা হইল খেউরে আপনি আউলাদ দিছন, খরচ দিছন, ঋণ দিছন, আর এই ব্যক্তিরে আপনি আবার কইতরা যেন ইর টাকা এগুন আপনি দিবা না, আমি জকাতর বা খাটাইলি মতে, আপনার জকাত আদায় হইতো না। ঋণ যেগুন টাকা দিছন অগুন আপনি আবার এই ব্যক্তির গেস্তি লই লাক্কা, লইয়া নিজে মালিক বনি যাক্কা, বাদে আপনি এই ব্যক্তিরে আবার দিলাক্কা, আপনার জকাত আদায় হয়ে যাব। কিন্তু গিলা কাটকুট করি লইলে জকাত আদায় হইতো না। ইয়াদ রাখবা। এরকম জকাত আদায় করলে একটা জরুরি কথা আমার ভাই অকল আর বুজুর্গ অকল, জকাত আদায় করলে তো আমরা দেখি কেউ সওয়াল করতে পারেন, প্রশ্ন করতে পারেন যে জকাত আদায় করলে মাল কিলা বাড়ে। মাল তো আমরা দেখি না বাড়িতে করি, মাল তো আরও কমতে থাকে, কারণ আমরা তো 40 বাটর এক বার দিয়ার 2.5 দিয়ার, আমরা তো কমের মাল বাড়ের কিলা। মাল তো দেখার মধ্যে কমের, আমরা জাহিরাতান দেখি আর দেন মাল কমের, কিন্তু হকিকাতান মাল বাড়ে। আল্লাহ তাআলা মাল রে বাড়াইয়া দিন। মাল বাড়ার মতলব কিতা দেখো কা, মাল বাড়ার মতলব আর বিশ্লেষণ ওখান হইল, আমি সারাংশভাবে কইবার চেষ্টা করমু। যে খাম আপনার 20 টাকায় হইতো আছিল, ও খাম আপনার কম টাকা হয়ে যাব। যেমন লাখান আপনার কোনোখানো দেওয়া লাগে, অত টাকা দেওয়া লাগে, কিন্তু দেবা এই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা রহম আর খারা করিয়া দিলাইব, 40,000 দেওয়া লাগে, ও জায়গাত আপনার 30,000 টাকা হয়ে যাব। ওখান হইল জকাতর মধ্যে মাল বাড়ার মতলব। যে খাম আপনার কম টাকা ওই 20 টাকা লাগতো, ও খাম আপনার কম টাকা হয়ে যাব। যেমন লাখান আপনি ডাক্তারও গেছেন, আপনার টাকা লাগতো আছিল 40,000, ও জায়গায় 30,000 টাকা হয়ে গেছে। এরকম আপনার বেমার হইতো আছিল, আল্লাহ তাআলা বেমার আজার তি বাঁচাইলিবা। এরকম যত ধরনের জিনিস হইতে পারে, আমি এক্সাম্পল দিয়ে শর্টকাটভাবে একটা বস্তুটি বুঝাইয়া দিলাইছি। 2 নম্বর হইল বাড়ার মতলব হইল আল্লাহ তাআলা তানোর গেছে বড় একটা সওয়াব আজর রে দান করিয়া দেন। বাড়ার মতলব আল্লাহ তাআলার গেছে বাড়ে, আল্লাহ তাআলার গেছে খুব বেশি কিয়ামতের দিন আপনি যে সওয়াব পাইবা, সওয়াব বাড়ার মতলব হইল ওখান। আর 3 নম্বর হইল জকাত আদায় করলে, আদায় করলে মাল ফ্রেশ হয়ে যায়, মাল পাক সাফ হয়ে যায়, মালর ময়ল দূর হয়ে যায়। আর যারা মানছে ভাই আনতে জকাতরে আদায় করেন না, এরার মাল কিতো হয়ে যায়, মাল পাক সাফ হয় না, মালর মধ্যে ময়ল কচল লাগাইল থাকে। যেলা কোনো বস্তুর মধ্যে যেমন জঙ্গাল লাগি যায়, এরকম মালর মধ্যেও জঙ্গাল লাগি যায়, মাল ময়ল কচল হয়ে যায়, আমরা দেখতে পাই না। যার কারণে নবীজি এক হাদিসের মধ্যে ফরমাইতা মা খালাতাতি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা দেন, নবীজি ফরমাইতা
মা খালাতাতিজ যাকাতু মালান কাত্তু ইল্লা আহলাকাতু। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা যেন আমি নবীজির কাছে শুনছি যেন যে মালর লগে যাকাতর মাল মিলি যায় এই মাল হালাকার ধ্বংস হয়ে যায়, এই মাল তবাহির জরিয়া বনি যায়, বরবাদ হয়ে যায়। আর এইটার মতলব হইল কিতা, এইটার মতলব হইল কিতা, এটার মতলব হইল মানে যেগুলা মাল রয়েছে এই ব্যক্তির কাছে, এই মাল বাকি মান্দা মাল যেগুলা মাল এই ব্যক্তির কাছে রয়েছে এই মাল সারা ধ্বংস আর বরবাদির একটা জরিয়া বনি যাব। আর 2 নম্বর মতলব হইল এই মাল কিতা হইব, বাকি মাল কমিতে থাকবো, মানে বাড়িতো না, লাভ হইতো না, এই মালের মধ্যে মালর নোকসান হইতে থাকবো, মাল গঠিতে থাকবো, কমিতে থাকবো। 3 নম্বর মতলব হইল বাকি জকাতর মালর মধ্যে যদি জকাত যে মালর মধ্যে মিলি যায় এই মালর মধ্যে বরকত শেষ হয়ে যায়, বরকত খতম হয়ে যায়। আর 4 নম্বর মতলব হইল যে মালর মধ্যে জকাতর মাল মিলি যায়, মানে যে ব্যক্তি জকাতরে আদায় করেন না এই ব্যক্তির মাল কাবিলে ইন্তেফার হয় না, মানে নফার কাবিল হয় না, এই ব্যক্তি এই মালটি কোনো ধরনের ফায়দা হইতো না। দেখবা এমনি ফানির লাগান পয়সা বাবাইবা, টেকা বিলকুল মানে টেকায় ধরা দিত না, অবাই আনবা টেকা হবাই যাইব টেকা। হকিকতর মধ্যে দেখায় না, মানে জকাত যদি যে ব্যক্তি আদায় করতে না অত ধরনের নোকসান ভুগিতে লাগবো। যার কারণে জকাত যদি আমরা আদায় করি আমরা মাল পাক সাপ ফ্রেশ হয়ে দিব। আর জকাত যদি আদায় করি না আমরা মালের মধ্যে মাল কমিতে থাকবো, মাল অবাই আনবা হবাই শেষ হইব, টেকায় ধরা দিত না। তাহলে আমরা বহুত বাইনতে কই না টেকায় ধরা দেন না, অবা দিয়ে আনি অবাই শেষ, লগে লগে শেষ। তাহলে নবীজি হাদিসের মধ্যে কইতা, আমি আমার কথা কইয়া না, আমি শুধুমাত্র তরজমানি করিয়ার বয়ান করিয়া দিয়ার যে মালর লগে জকাতর মাল মিলি গেছে 1 টাকায় গু তাহলে হিসাব করি আমরা বাকরতাম, তন্ন করে হিসাব করি বাকরতাম, আমরা আন্দাজা করি বহুত বাইনতে বাকরলেন ইলা বাকরতাম। ভাই যে সময় আপনি জকাতর হিসাব করিয়া বাকরাত যে সময় যাইবে বহুত বড় এবাদত আপনি কোয়াইত রাখার নিয়ত রাখবা। তাহলে 1 টাকাগু যদি তাকেতে জকাতর মালের মধ্যে আবার মিলি যায় আন্দাজা করি আপনি বাকরছন, আর জকাতর মালের মধ্যে যদি মিলি যায় তে এই মাল তবাহির জরিয়া বনি দিব, এই মালের মধ্যে বিলকুল আর বরকত রইত না, এই বরকত শেষ হয়ে দিব। 2 নম্বর হইলে এই মাল কোনো ধরনের ফায়দা দিত না, অবাদি আনবা টেকায় বিলকুল দরাও দিত না। যার কারণে আমরা কিতা করতাম জকাতরে আদায় করে নিতাম। যদি আমরা জকাতরে আদায় করিতে আমরা যারা বাদ আদত আছে, বাদ অভ্যাস যারা আছে, বখিলি কঞ্জুসি এই ধরনের বুড়াই থেকে আল্লাহ তাআলা আমরারে বাঁচাই লিবা। যার কারণে আমরা কিতা করতাম জকাতরে আদায় করা আমরা বাইয়ান আর আমরা বাই অকল আর বুজুর্গ অকল আদায় করার চেষ্টা করতাম। কারণ নবীজি এক হাদিসের মধ্যে 15টা জিনিস বয়ান করছেন, এর মধ্যে একটা জিনিস বয়ান করছেন দেন আমার উম্মতে কিতা করবো জকাতরে ট্যাক্স মনে করবো, তার উপরে একটা বোঝা মনে করবো, জকাতরে আদায় করিত না আখেরি জমানার মধ্যে। তাহলে বহুত ভাই আনতে দেখা যায় জকাতরে আদায় করেন না। আমার ভাই অকল আর বুজুর্গ অকল যদি আমরা আই জকাতরে আদায় করি না তো কিতা হইব, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমরা লাগি একটা কিতা করব হাদিসের আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইয়া দিলে ইতরা দেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিহা। যারা মানুষ কিতা করে সোনা চাঁদি সোনা রূপারে গোল্ড আর সিলভার রে স্বর্ণরে আর রূপারে কিতা করে জমা করিয়া রাখে, স্টক করিয়া রাখে, আর এই মালর জকাতরে আদায় করে না, আল্লাহর রাস্তাত খরচ করে না, এরারে আযাবর সুসংবাদ শুনাইয়া দাও। আযাবর কোনোদিন সুসংবাদ হয় না, এটা আল্লাহ ছিলাইয়া কইতরা ইস্তেহজান ফরমাইতরা, মানে এরা রেজেলা হুরুতে ঘুরে কইনানি কোনো শয়তানি করলে কইন আইস বাদে আমি তোমারে মজা দেখাই মুজেলা আমরার বাসায় এখন ওরকম আল্লাহ কইতরা, মানে জকাত যারা আদায় করছে না এরারে আযাবর সুসংবাদ শুনাইয়া দাও আল্লাহ ছিলাইয়া কইতরা। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম। যে দিন এই মানুষের মাল রে জাহান্নামের আগুনের মধ্যে গরম করা হইব, গরম করিয়া জাহান্নামের ফাতুকওয়া বিহা জিবাহুম, এর বাদে এই ব্যক্তির কপাল রে দাগ দেওয়া হইব, কপাল রে গরম করিয়া মাল দি সোনা চান্দি গরম করিয়া দাগা হইব, আর এই ব্যক্তির করওয়াট রে মানে ফেটর 10 সাইড রে দাগ দেওয়া হইব, আর এই ব্যক্তির কিতা হইব অজুহুরহুম, আর এই ব্যক্তির ফিট রে ওই মাল দি দাগ দেওয়া হইব। অর্থাৎ অজুহুরহুম হাজা মা কানাজতুম, আর কইব ও তোমার খাজানা যেগুনতে তুমি জমা করিয়া রাখছো এবলা তুমি মজা উৎপাও, ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন, এবলা তুমি মজা উৎপাও যেটা তুমি জমা করিয়া রাখছো, জমা করার খরচ করছো না, জকাতরে দুনিয়ার মধ্যে তুমি আদায় করছো না, আমি যেখান হুকুম দিছি আল্লাহ কইবা আল্লাহ আমি জকাতরে আদায় করছো না এবলা তুমি মজা উৎপাও, জকাত আদায় না করার জাহান্নামের মধ্যে জ্বলা লাগবো। আর এই দি মুরাদ খালি এই 3 অঙ্গ না দেন কপাল আর ফেটর 10 সাইড করওয়াট ফাঁকি করওয়াট আর ফিট সমস্ত শরীর মুরাদ, সমস্ত শরীরে দাগ দেওয়া হইব। ই 3 আজারে খাস করি বিশেষ করে ওটার লাগি জিকির করা হয়েছে, এই 3 আজা হইলে আশরাফুল আজা, মানে
শরীরের মানে সম্মানিত আজা অতাল্লি জিকির করা হয়েছে। কুরআনের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে। কারণ এক হাদিসের মধ্যে নবীজি ফরমাইতো, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা যেন নবীজি কইছেন যেন যে ব্যক্তি নিসাবর বকদর মালিক হয়ে গেছে, যে ব্যক্তির আল্লাহ তাআলা মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তির আল্লাহ তাআলা মাল দৌলত দি দান করিয়াছেন, করোড়পতির মালিক বানাইছেন, সম্পত্তির মালিক বানাইছেন, বা যে ব্যক্তি নিসাবর বকদর মালিক। দেখো বুনিয়াদী নিসাব হইল জকাতর। এর মাঝে দিয়ে আমি আর একটা কথা ক্লিয়ার করিয়া দিলে, ইয়ার জকাতর বুনিয়াদী নিসাব হইল, আরেকটা কথা আমি আগে ক্লিয়ার করিয়া দিলাই, জকাত হইল 4 ধরনের মালের মধ্যে ফরজ হয়, ইয়াদ রাখবা। 1 নম্বর হইল সোনা, 2 নম্বর হইল রূপা, চাহে ইস্তেমালর হোক, যে কোনো সকলের মধ্যে এই 2 বস্তুর মধ্যে জকাত ফরজ হয়। এরকম 3 নম্বর হইল ক্যাশ পয়সা, নগদ পয়সার মধ্যে। আর নগদ পয়সার 3টা সুরত হইতে পারবো, 3টা ক্যাটাগরি হইতে পারে। 1 নম্বর হইল নগদ পয়সা চাহে নিজের কাছে থাকক, চাহে নিজের পকেটের মধ্যে থাকক, বা 2 নম্বর হইল নিজের চাহে অ্যাকাউন্টের মধ্যে থাকক, বা এটিএমের মধ্যে থাকক, বা নিজের ব্যাংকের মধ্যে থাকক। আর 3 নম্বর হইল নগদ পয়সারে আপনি কেউরে আওলাদ দিছন, কেউলে খরচ দিছন, আর পাওয়ার পুরা আশা আর উমিদ আর একিন আছে, এই বস্তুর মধ্যেও জকাত ফরজ হয়ে যাব। আর 4 নম্বর হইল তিজারতের মাল, বিজনেসের মালের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মালের মধ্যে জকাত ফরজ হয়। আর ব্যবসা বাণিজ্য আমরা যেগুলো মনে করি খালি গুণা, ব্যবসা বাণিজ্য যেমন আমরা মনে করি না কেউ মাটির কারবার করে, কেউ গরুর কারবার করে, কেউ আগরের কারবার করে, কেউ গালামাল দোকান দিয়া কারবার করে, বিভিন্ন জিনিস হইতে পারে, খালি ইগো কারবার না। দেখো শরীয়তের মধ্যে আউগরেও কারবার হওয়া হয়। শরীয়তের নজরের মধ্যে কোনো ব্যক্তি মাল একটা সামান একটা আপনি লইছন, ইস্তেমালের নিয়তে লইছন না, বরংশ নিয়ত হইল আপনার ব্যবহার করবার, ইউজ করবার নিয়তে লইছন না, বরংশ লইছন নিয়ত হইল ওখান যে সময় দাম বাড়িব লগে লগে আমি সেল করিলিম, বেচিলিম। অর্থাৎ কোনো মাল শরীয়তের মধ্যে আগুরে তিজারত খাওয়া হয়, বিজনেস খাওয়া হয়, ব্যবসা বাণিজ্য খাওয়া হয়। কোনো মালরে আপনি কিতা করছন, ব্যবসা বাণিজ্য বেচান নিয়তে লইছন, যেন আমি তোরা দাম পাইলিলে লগে লগে বেচিলিম, আউটারে কিতা খাওয়াইব, তিজারত খাওয়াইব। খালি ইগুরে তিজারত খাওয়ায় না। নিয়ত যদি আপনার তাকে যেন মাটি এখন লইছন গড়, বা যেন ওখান আমি আপনার নিয়ত হইলে গড় বাড়ি বানাইতে রাখেন, নিয়ত হইলে আপনি তোরা দাম পাইলে বেশি লাগবে, তে ওখানের উপরে জকাত ফরজ হয়ে যাব। এরকম গাড়ির শোরুম দিতরা, গাড়ির শোরুমের সব গাড়ির উপরে জকাত ফরজ হইব। যার কারণে আমরা জকাতের কিতা করতাম, আদায় করার চেষ্টা করতাম। এরকম জকাতর বুনিয়াদী নিসাব আগো আমি ক্লিয়ার করিয়া দিলে, ইয়ার জকাতর বুনিয়াদী নিসাব হইল 52.5 তোলা রূপা, আরবি হিসাবে গেলে 200 দিরহম, যেগুলো 52.5 তোলা রূপা কয়। আর গ্রামের হিসাব বর্তমানে চলে, যার কারণে গ্রামের হিসাবগো আপনি ইয়াদ রাখি লাগবে। বুনিয়াদী নিসাব 612 গ্রাম 360 মিলিগ্রাম। ও 612 গ্রাম 360 মিলিগ্রাম মূল্যর পরিমাণ খেউর গেছে যদি পয়সা থাকে, মূল্যর পরিমাণ যদি খেউর গেছে চাহে সোনা থাকক, চাহে রূপা থাকক, বা 612 গ্রাম মূল্যর পরিমাণ খেউর গেছে যদি বিজনেসের মাল থাকে। আর বিজনেস কারে কয় আমি কইয়া দিলাইছি, যে কোনো সামান আপনি নিয়ত লইছেন বেশিবার নিয়তে লইছেন, তো এইগুলো বিজনেস কইবে শরীয়তের মধ্যে। এরকম নকদ পয়সা থাকে, নকদ পয়সা চাহে আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকক, চাহে খেউরে আওলাদ দিছন, বা কিতা হইলে তাহে নিজের লগে থাকক, এই বস্তুর উপরে আপনার জকাত ফরজ হয়ে যাব, ইয়াদ রাখবা। আর জকাতর মধ্যে সোনারে বুনিয়াদী নিসাব বানানি হয় না, ইয়াদ রাখবা। সোনা ওই সময় সোনার হিসাব ধরাইবে যে সময় আপনার গেছে রূপা এক জরিও নাই, এরকম আপনার কাছে ক্যাশ পয়সা 58 এগু নাই, নকদ পয়সা 58 এগু নাই, এরকম আপনার কাছে বিজনেসর 0 পয়েন্ট সামান একবারে বিলকুল সামানও নাই, ইলা মানে হকিকতর মধ্যে ইলা খেউর গেছে ওও না। তাল্লি উলামায়ে কেরাম হলে সোনার নিসাবরে বয়ানও করেন না, রূপার নিসাব বুনিয়াদী নিসাব মানা হয়। আর এইটারে ধরা ইয়াদ রাখবা, যদি এই 3 বস্তু যদি থাকে না, তেও গিয়ে সোনার নিসাব ধরা হইব। আর সোনার নিসাব হইল 7.5 তোলা সোনা। আর গ্রামের হিসাবে বর্তমানের গ্রামের হিসাবে 87 গ্রাম 480 মিলিগ্রাম, ইয়াদ রাখবা। 79 বা 80 মিলিগ্রাম ওখানে ইয়াদ রাখিলি, বা 87 গ্রাম 480 মিলিগ্রাম ওগইল সোনার নিসাব। কিন্তু সোনার নিসাব বর্তমানে না বেশিরভাগ তালি উলামা হলে এগুলো বেশ বয়ান করেন না। ও 3 বস্তু যদি 0 পয়েন্ট থাকে গিয়া সোনার নিসাবও যাওয়া হইব, ইয়াদ রাখবা। যার কারণে যে হাদিসের মধ্যে নবীজি কইতরা, যে ব্যক্তিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পত্তির মালিক বানাইছেন, মাল ও দৌলত দান করিয়া দিছেন, মালিক বানাইছেন। আর মালিক শরীয়তের মধ্যে এই ব্যক্তিরও মালদার হয়, যে ব্যক্তির গেছে
612 গ্রাম 360 মিলিগ্রাম মূল্যর পরিমাণ যদি পয়সা থাকে, সোনা থাকে বা রূপা থাকে বা ক্যাশ পয়সা থাকে বা তিজারতর মাল থাকে, এই ব্যক্তিরও মাল হয় বর্তমানে জমানার মধ্যে। কারণ এগুলো নির্দিষ্ট করা যায় না, কারণ এগুলো বাড়তেও থাকে কমতেও থাকে। সোনার দাম রূপার দাম মার্কেটও কমতেও থাকে বাড়তেও থাকে, তাহলে নির্দিষ্ট করা যায় না। বর্তমানের জমানায় 50-60 হাজার টাকা হইলে জকাত ফরজ হয়ে যায়। যার কারণে মাল মেইন বুনিয়াদী নিসাব অগু মনে করবা 612 গ্রাম 360 মিলিগ্রাম রে রূপার মূল্যর পরিমাণ আপনার নেটো মারিয়া লগে লগে দেখি লিবা যেন আইসকুর বাজার কত, যেদিন কো জকাত আদায় করতা এদিন কোর বাজার দেখা লাগবো। দেন আগে আমি দেখিয়া তৈরি দিছি আজ জকাতর মার্কেট কমি গেছে, কম দেওয়া লাগবে, ইলা হইতো না। যেদিন কো আদায় করতা এদিন কো লগে লগে মার্কেটও মারিয়া দেখি লইবা যেন 612 গ্রাম 360 মিলিগ্রাম রূপার মূল্যর পরিমাণ কত, ও অতখান পরিমাণ যদি আপনার গেছে মাল থাকি যায় তে আপনার উপরে জকাত আদায় করা ফরজ। আর 2.5 আদায় করা 40 বাটর একবার 40 টাকা 1 টাকা আদায় করা আপনার লাগি জরুরি। যদি আদায় করেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আকায়ে নন্দার তাজদারে মদিনা সুনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমাইতরা, যে ব্যক্তিরা আল্লাহ নিসাবর বকদর মালিক বানাইছন, সম্পত্তির মালিক বানাইছন, টাকা পয়সার মালিক বানাইছন, আর আল্লাহ তাআলা ধনী বানাইছন যে ব্যক্তিরে, আর এই ব্যক্তি তার মালর জকাতরে যদি আদায় করে না দুনিয়ার মধ্যে, জকাতর মালর জকাত আদায় করে না মালর, কিয়ামতর দিন এই ব্যক্তির মাল রে কিতা বানাই নিয়ে যাব একটা সুজাআন আকরা। আমরা যেন কই সুজাউল আকরা, সুজাআন আকরা নামি এক সাপ বানাইয়া দেওয়া হয়ে যাব। আজদুহা সাপ, বিষাক্ত সাপ হইব। এই সাপর বড় সাপরে হাইয়াতুন ওতার লাগিও খাওয়া হয়। তেন হাইয়াতুন মানে জিন্দা সাপ, সাপ খাওয়া হয় 1000 বছর বাঁচন ওতাল্লি সাপ খাওয়ার। এই সাপ তো জাহান্নমী সাপ, কত ইগু তো আর মরতও না। সাপ বিষাক্ত সাপ বানাইয়া দেওয়া হয়ে যাব, জহরিলা সাপ, বড় বিষাক্ত সাপ। আর এই সাপর বড় বয়স বেশি থাকবো। আর এই সাপ বানাইয়া দেওয়া হইব এই ব্যক্তির মাল, যে ব্যক্তি মাল রে আদায় কর জকাতর মাল থাকি জকাতরে আদায় করা দেওয়া হয়েছেন না, এই ব্যক্তির সমস্ত মাল রে এই ভয়ানক সাপ বানাইয়া দেওয়া হয়ে যাব, আজাগর সাফর লাখান। দুনিয়ার সাপ তো আজাগর সাপ, এটা আখেরাতর সাপ তো বিষাক্ত হইবা, এটা কিলা হইবা আমরা কল্পনাও করতে পারতাম না। যার কারণে এই ব্যক্তির সারা মাল রে এই বিষাক্ত সুজান আকরা বিষাক্ত সাপ বানাইয়া দেওয়া হয়ে যাব। আরে এই সাফর চকুর মধ্যে খালা বেনমুনা 2টা সিয়া নুক্তা থাকবো, খালা নুক্তা থাকবো 2টা। আর এই সাপরে কিয়ামতর দিন এই ব্যক্তির গলাত হার বানাইয়া দেওয়া হয়ে যাব, মালা বানাইয়া দেওয়া হয়ে যাব, হার বানাইয়া দেওয়া হয়ে যাব, মেডেল বানাইয়া দেওয়া হয়ে যাব। বুঝতেছেন সাপ দিয়া মানছে তো দুনিয়ার দিন ইজ্জতর লাগে কিন্তু বেইজ্জত করবার লাগে। আর এই সাপে বাদে কিতা করব, এই ব্যক্তিরে জামি দিয়া খামড় মারবো, জামি দিয়া খামড় মারি ধরবো, এই ব্যক্তিরে খামড় মারি ধরবো জামি দিয়া। আর এই মানুষের মুখও খামড় মারি ধরবো, মুখ আস্তাখান বেরিয়ে লইব, খামড় মারি ধরবো, আর বিষাক্ত বেনমুনা ভাবে খামড় মারি ধরবো। আর খামড় মারিয়া এই সাপে কইব কিতা কইব, বাচ্চার মধ্যে খামড় মারি ধরবো, খামড় মারিয়া কইব আনা মা লুকা আনা কানজুকা, আমি তোমার মাল হইলাম, আমি তোমার খাজানা হইলাম। যার কারণে নবীজি বাদে ও আয়াতরে তিলাওয়াত করছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা, এরা ব্যক্তি বুঝুন না যারা বখিলি করেন, বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যারা ব্যক্তি বখিলি করেন মালর যাকাতরে আদায় করেন না, এরারে কিয়ামতর দিন গলার সাফরে বেনমুনার সাফরে গলার হার বানাইয়া দেওয়া দিব। যার কারণে আমরা কিতা করতাম মোহতরম সামিন একরাম, যাকাতরে আদায় করি লইতাম। যাকাত যদি আমরা আদায় করি না তে কিয়ামতর দিন আমরা রূপে সুজান আকরা নামি সাপ বানাইয়া দেওয়া দিব। আর দেখো কামরার ভাই হল আর বুজুর্গ হল, যাকাত বহুত বড় ইবাদত, আমরা ইবাদতও মনে করি না। নমাজ জেলা ফরজ, যাকাত হলা ফরজ, পার্থক্য ওখান দেন নমাজ হইল ডেইলি 5 বার ফরজ, যাকাত হইল বছরে 1 বার ফরজ। আরেকটা পার্থক্য হইল যাকাত হইল মালর ইবাদত আর নমাজ হইল নিজের বডির ইবাদত, নিজের শরীরের ইবাদত। একটা হইল পার্থক্য। নাইলে যাকাত আপনি আদায় করিয়া যতটুক সওয়াব পাইতা, এরকম আপনি নমাজ পড়িয়া যতটুক সওয়াব পাই, যাকাত আদায় করিয়া ততটুক সওয়াব আল্লাহ তাআলা আপনারে দান করিয়া দিব। আরেকটা মাসলা হইল যেন যাকাত আদায় করার সময় পয়সা দেওয়ার সওয়াব বেশ, কারণ এইটার মধ্যে ফুকাহা হলে কইতে আনফা লিল ফুকারা, ফকির হকলের ফায়দা বেশি হয়। অতালি সামান দেওয়া থাকি পয়সা দেওয়ার সওয়াব বেশি, আল্লাহ তাআলা বেশি সওয়াবরে দান করিয়া দিবা। যার কারণে আমরা রমজান মাসে দেখি প্যাকেট বানাই বাটিতরা, ইলা না বাটিয়া যদি আমরা ওলা দিলাইতে ভালো হইব, মানে আমি যতক্ষণ কইয়ার মানে পয়সা দিলাইতে ফকির হকলরে অষ্টা ভালো হইব যদি আমরা পয়সা দিলাই। আর যাকাত আদায় করাত মুস্তাহিক দেখবা, কোনো ব্যক্তির কাছে সারাংশ কালাম ওখান হইল যেন কোনো ব্যক্তির কাছে দিতে সময় দেখবা এই ব্যক্তির কাছে সোনা আছে নিনা না, রূপা আছে নিনা না, নকদ পয়সা আছে নিনা না, বা
এই ব্যক্তির গেছে তোমার তিজারতর মাল আছে নি না না, এরকম জরুরত থাকি জায়েদ মাল যদি এই ব্যক্তির গেছে 612 গ্রাম 360 মিলিগ্রামের পরিমাণ হয়ে যায়, যেগু আজকাল বর্তমানের মার্কেটের মধ্যে 50 থেকে 60 হাজার যদি পরিমাণ হয়ে যায়, আর এই ব্যক্তির কাছে যদি এই ব্যক্তির কোনো ঋণ থাকে না, এই ব্যক্তির কোনো করজ থাকে না, এই ব্যক্তিরে জকাত দেওয়া হারাম হয়ে যাব। ইয়াদ রাখবা এই ব্যক্তির লাগে জকাত খাওয়া হারাম হয়ে যাব। ইয়াদ রাখবা আমরা এগো গলত মাসলা বয়ান করি যে ব্যক্তির গেছে জকাত, যে ব্যক্তির উপরে জকাত ফরজ না, এই ব্যক্তির লাগে জকাত খাওয়া জায়েজ, একটা বিলকুল গলত মাসলা, বিলকুল সহি না। ইয়াদ রাখবা সহি মাসলা ওখান হইল যে ব্যক্তির গেছে, যে ব্যক্তির উপরে সদকাতুল ফিতির, আমরা যেগুলো কই ফিতরা, যে ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব, ফিতরা ফরজ, এই ব্যক্তির লাগে জকাতর পয়সা খাওয়া হারাম। ইয়াদ রাখবা ওটার লাগি দেখবা কোনো ব্যক্তির গেছে যদি জরুরত থাকে জায়েদ 612 গ্রাম মূল্যর পরিমাণ যদি পয়সা থাকে, এই ব্যক্তিরে জকাত দেওয়া হারাম। যেমন কোনো ব্যক্তিয়ে মাটি বেচিছন, আর মাটি বেচার বাদে এই ব্যক্তির গেছে এই ব্যক্তির ঋণ নাই দেন, অতটুক ঋণ নাই দেন, ই টাকা দিয়ে আদায় করিলেন মাটির পয়সা শেষ হয়ে যায়, তে এই ব্যক্তির আপনি জকাত দিতে পারতাম। ইয়াদ রাখবা কোনো ব্যক্তির আপনি ঋণ মাটি বেচিছন, মাটি বেচার বাদে এই ব্যক্তির কাছে অতটুক ঋণ নাই, আর এই ব্যক্তির কাছে অতটুক পয়সা আছে যতটুকে জকাত ফরজ হয়ে যায়, আর অতটুক ঋণ নাই, এই ব্যক্তির আপনি জকাত দিতে পারতা না। এরকম আপনাইতে মুস্তাহিক দেখবা, মুস্তাহিক আমি বয়ান করিয়া দিছি ইনশাল্লাহ, আর একটা বয়ানও আমি বয়ান করছি, আপনাইতে শুনবার চেষ্টা করবা। আর এরকম জকাত আদায় করার মুস্তাহিক দেখার চেষ্টা করবা। মুস্তাহিক আমরা দেখি না, আমরা যেসারে দিলাই জকাত আদায় হইতো না, মুস্তাহিকরে দেওয়া জরুরি, মুস্তাহিকর কাছে জকাত পয়সা নি জরুরি। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা রে এই কথার উপরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। আমরা সব বাইয়ান্তরে জকাত রে আদায় করার তৌফিক রে দান করি, জকাত রে আমরা ট্যাক্স মনে করতাম না, জকাত রে আদায় করার তৌফিক আমরা আল্লাহ তাআলা আমরা সব বাইয়ান্তর কারবারের মধ্যে তরক্কি দান করিয়া দিত, বেশ বেশ করে ফায়দা দান করিয়া দিত। আল্লাহ আমরা সব বাইয়ান্তরে কামিয়াবি নসিব ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।